আমার দেশে মাজার আছে না নাই? আসতে বলবেন না, মাজার আছে না নাই? আমরা কোন কবরকে সম্মান করি না। কবরকে সম্মান দিয়ে রাসূল আদব শিখিয়েছেন, সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মাজার শব্দ কিন্তু নাই, ইয়া আহলাল কবর, কিন্তু যেটার নাম মাজার সালাম দিবেন কেমনে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। তাছাড়া কেমনে বলবেন? সম্প্রতি কোন এক খুতবায় আমি বলেছি, আলোচনায় বলেছি, মাজার ইদানিং ভাঙ্গা শুরু হয়েছে। ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাম্মাইতুহা। রাসূল বলেছেন, কোন কবর উঁচু দেখলে এটাকে সমান করে দাও। এটাকে আমার কথা না, নবীর কথা? নবীর কথা। কিন্তু আইন কি নিজের হাতে উঠে নেওয়া জায়েজ? আসতে বলেন জায়েজ। নির্দিষ্ট পদ্ধতি আছে না নাই? রাসূল মক্কায় ছিলেন যতদিন, কাবার ভিতরে মূর্তি ছিল ততদিন। রাসূল কি ভাঙতে পেরেছেন? পারেন। আমি এটা বুঝিয়েছি এবং বলেছি, যারা এই মাজার ভাঙ্গার পেছনে যারা মদদ যোগাচ্ছেন, তারা এই দেশে অপ্রীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি করতে চান। আমি এই কথা বুঝিয়েছি, তারা উল্টা আমারে বানাইছে মাজার পন্থী। কি একটা মুশকিল! এখন কথা বলা যে কত জটিল। এই ক্যামেরাগুলো কি যে প্রবলেমে ফেলে দেয় মাঝে মাঝে। এখানে পেশাব করিবেন কি? এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। তাহলে এখানে একটা কমার কারণে অর্থ হলো আকাশ জমিন তফাৎ হয়ে গেল, অর্থে তারতম্য হলো। তারা বোঝে নাই, না বুঝে এই কথাগুলো বলে সারা জীবন শিরকের বিরুদ্ধে ওয়াজ করেছি। যারা কবরবাসীর কাছে চায় তারা মুশরিক, তারা ঈমানহীন, তারা বেঈমান। ঠিক কি না? বুঝে না। এমনি একটা আমাকে কয়েকদিন আগে দেখানো হলো যে আমি নাকি এই কথা বলছি। ভুল কথা, আমি এটার প্রতিবাদ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত লিখেছেন জাতীয় কবি না ভারতের কবি? আস্তে, জাতীয় কবি না ভারতের কবি? লেখা, এই লেখাটা লিখেছেন 71 সালের পরে না আগে? পরে না আগে? যেই গান, যেই সঙ্গীত মসজিদে বলা যায় না, আলেমদের মুখ থেকে বের হওয়া যায় না, মাদ্রাসায় এটাকে আবৃত্তি করা যায় না, সকল কিছুর সংস্কার হলে এই সমস্ত বিষয়ের সংস্কার হওয়া দরকার। ঠিক কি না? সংস্কার হওয়া দরকার। যেখানে শিরকের গন্ধ আছে, রাসূল সেই কবিতাকে নিষিদ্ধ করে দিয়েছে। ও মা, আমরা ও মা বলবো না, আমরা বলবো ও আল্লাহ। কি বলবো আমরা? ও মা তোর ফাগুনে। আছে না নাই? আছে না নাই?